ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই সেকেন্ড ইউনিটের এই মক টেস্টের কোশ্চেনটা, তো এইটা একটা খুব নামি কোচিং সেন্টারের কোশ্চেন। তো আমি কোচিং সেন্টারটার নাম বলছি না, তো এইটা ওই কোচিং সেন্টারের সেকেন্ড ইউনিট টেস্টের মক টেস্টের কোশ্চেন। তো এইটাতে কোশ্চেনগুলো দেখো পরপর কী কী দেওয়া আছে। তো আমি আজকে এখান থেকে কয়েকটা সমাধান করে দেবো। তো আশা করি যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এটা খুবই কাজের লাগবে। তো আমি এই মক টেস্টের কোশ্চেনটা, সেকেন্ড ইউনিট টেস্টের মক টেস্ট হয়েছে এই কোশ্চেনটাতে, আরও কোশ্চেন আছে পরপর। তো আমি এটা আজকে কয়েকটা সমাধান করে দেবো। দেখো এখানে অনুপাত সমানুপাতের দুটো অঙ্ক দেওয়া আছে। এই প্রথম অঙ্কটা আশা করি তোমরা সবাই পারবে। তো এটাও যারা যারা পারবে বা পারবে না তো তাদের জন্য এই কোশ্চেনটা সমাধান করে দিচ্ছি। আর একটা ত্রিকোণমিতির অঙ্ক, এটাও সমাধান করে দেবো। তো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি প্লাস বিসি সমান এ বি প্লাস বিসি ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। তো প্রথমে এই অঙ্কটা আমি এই কোণে কোণে বজ্রগুণ করব, এই কোণে কোণে বজ্রগুণ করব। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে গুণ করতে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে। আর এখানে এ বি প্লাস বিসি ইন্টু এখানে এ বি প্লাস বিসি গুণ করব। তাহলে প্রথমে এ স্কোয়ারকে বি স্কোয়ার দিয়ে গুণ, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ারকে সি স্কোয়ার দিয়ে গুণ, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার দিয়ে গুণটা কমপ্লিট হলো। এবার বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ, এটাকে গুণ, বি স্কোয়ার দিয়ে এই বি স্কোয়ারটাকে গুণ করলে বি ফোর প্লাস বি স্কোয়ারকে সি স্কোয়ার দিয়ে গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার। আর এইটা দেখো এ বি প্লাস বিসি, একে এ বি প্লাস বিসি দিয়ে গুণ। তাহলে দুটো দেখো একই রাশি, তাহলে এইটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখে দিলেই গুণটা হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মানে এ বিটা স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে এ বি ইন্টু বি মানে বিসি প্লাস বিসি এ স্কোয়ার। তাহলে এটা হলো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি ফোর প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এইটা স্কোয়ার করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, এইটা গুণ করলে হবে টু, এখানে এ বি বি গুণ করলে বি স্কোয়ার ইন্টু সি, আর এইটা স্কোয়ার করলে বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানেও আছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এইটাকে এইদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, তার মানে এই দুটো কেটে যাবে। আবার একইভাবে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, এটাকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, তার মানে দুদিকে একই চিহ্ন থাকলে কেটে যায়, মানে জিরো হয়, এইটা থেকে এটা বিয়োগ। এবার দেখো তাহলে এখানে পড়ে রইল কি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে বি ফোর, আর এখানে টু এ বি স্কোয়ার সি, এটাকে এদিকে নিয়ে এলে মাইনাস টু এ বি স্কোয়ার সি সমান কত জিরো। এবার দেখো এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার সি, আর এটাকে পরে লিখলাম বি ফোর সমান তাহলে জিরো। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার এটাকে আমি লিখতে পারি এ সি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ সি ইন্টু বি স্কোয়ার, তাহলে টু এ বি স্কোয়ার সি হলো। আর বি ফোরটাকে লিখতে পারি বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান জিরো। তাহলে এইটা যদি এ মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এটা এ মাইনাস বি এটার হোল স্কোয়ার সমান তাহলে জিরো। এবারে এ সি মাইনাস বি স্কোয়ার সমান তাহলে জিরোর রুট, এটা স্কোয়ার ছিল, এই স্কোয়ারটাকে তুলতে গেলে রুট করে দেবো, তাহলে রুট জিরো মানে জিরোই হবে। তাহলে এ সি সমান এই মাইনাস বি স্কোয়ারটার দিকে নিয়ে গেলে প্লাস বি স্কোয়ার, তাহলে এ সি সমান বি স্কোয়ার। এইটা থেকেও বলা যায় যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। তাছাড়া এটাকে এরকম করে লিখতে পারো, দেখো এ বাই বি সমান বি বাই সি লিখতে পারি। কারণ কি দেখো কোণে কোণে গুণ করলে বি স্কোয়ার হচ্ছে এ সি, তাহলে এ বাই বি মানে এ ইজ টু বি সমান মানে ইজ টু সমানুপাত বি ইজ টু সি, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতিক, তো এইটা প্রমাণিত হলো। আর একটা অঙ্ক দেখো ত্রিকোণমিতির, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য। তো এই অঙ্কটাও আজকে সমাধান করে দেবো। দেখো দেওয়া আছে সাইন ফোর থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান হলে প্রমাণ করো যে ট্যান ফোর থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান। তাহলে আমার দেওয়া আছে সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান।
তাহলে এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান এখানে 1টা ছিল, এটা ওদিকে নিয়ে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। এটা কীভাবে পেলাম? যে আমরা ত্রিকোণমিতিক অভেদ থেকে জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তারপরে এখানে কস স্কোয়ার থিটা সমান এই সাইন স্কোয়ারটা ওদিকে নিয়ে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ব্র্যাকেটে লিখবে। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখলাম কস স্কোয়ার থিটা। এখান থেকে পেলাম ত্রিকোণমিতিক অভেদ থেকে। এবার আমাকে বার করতে বলেছে ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান মান বার করতে বলেছে 1। তাহলে ট্যান টু দি পাওয়ার 4 থিটা এরকম লিখতে হবে, ট্যান মানে আমরা কি জানি সাইন বাই কস, তাহলে সাইন 4 থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এখানে ট্যান স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। এবার দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা এর ভ্যালু কতবার করেছি কস স্কোয়ার থিটা, তাহলে এই সাইন টু দি পাওয়ার 4 থিটার জায়গায় লিখে দিলাম কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আছে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এবার দেখো এখানে কস স্কোয়ার থিটা আছে, এখানে কস 4 থিটা আছে, তাহলে এখানে কেটে গেলে এখানে কস স্কোয়ার থিটা থেকে যাবে। তাহলে এখানে হলো 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এবার এই দুটো বিয়োগ করতে হবে, তাহলে লসাগু করে বিয়োগ করতে হবে। তাহলে কস স্কোয়ার থিটা এখানে কস স্কোয়ার থিটা, লসাগু হলো কস স্কোয়ার থিটা। এই লসাগুটাকে নিচেটা দিয়ে ভাগ ওপরটা দিয়ে গুণ, এটাকে দিয়ে ভাগ করলে 1, তাকে 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস এটাকে দিয়ে ভাগ মানে 1, তাকে এটা দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। এবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি যে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এখানে কস স্কোয়ার থিটা ছিল। এইটা কোথা থেকে লিখতে পারলেন যে ত্রিকোণমিতিক অভেদ থেকে। এখানে বার করে নিয়ে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা কেটে গেলে 1, এটাই প্রমাণ করতে বলেছে। তো আশা করি বুঝতে পেরেছ। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আগে দেখবে মাধ্যমিকের জন্য অনেক ভিডিও আপলোড করা আছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নিও।